আমরা এখন কথা বলছি বিএনপি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক সম্পাদক এরশাদ আহমেদের সাথে। আচ্ছা, আপনি তো ওই যে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল হচ্ছে, এই বিষয়ে আপনার বক্তব্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। হ্যাঁ, আমরা পরিলক্ষিত করছি যে বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করছে। আসলে এই বিগত বছরগুলোতে এই ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার, এই হত্যাকারী সরকার, লুণ্ঠনকারী সরকার, তারা মানুষকে অত্যাচার করে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এবং প্রায় প্রত্যেকটা সেক্টর থেকেই তারা দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা না, হাজার হাজার কোটি না, লক্ষ কোটি টাকাও পাচার করছে এই দেশ থেকে। এতদিনে তাদের যে খাবার বন্ধ হয়ে গেল, তারা তো একটু সুযোগ নেবেই, এটাই স্বাভাবিক। তবে আমি এই ব্লেমটা, অর্থাৎ এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর, অর্থাৎ 5 তারিখের গণ অভ্যুত্থানের পর বিএনপি সহ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের যে পতনটা হয়েছে, সেই পতনের পর যারা নাকি ফ্যাসিস্ট সরকারের সহযোগী ছিল তারা পালিয়ে বেরিয়েছে। সবচেয়ে দুঃখজনক, আমরা শুনতে পাই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রায় 650 লোক যারা এমপি পদ অথবা বিভিন্ন আপনার পদপদবীতে ছিলেন দলীয়ভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের, তারা নাকি ওইখানে লুকিয়েছিলেন। আমি সঠিকত্ব জানি না, এগুলো আমার পত্রপত্রিকায় দেখেছি। তারা যদি ওইখানে আশ্রয় নিয়ে থাকে, মানে পত্রপত্রিকার বরাদ দিয়ে আমি বলতে চাচ্ছি, তারা পরবর্তী তাদের কি হয়েছে, তারা দেশ থেকে পালিয়ে গেল কিভাবে? তার মানে এই প্রশাসনের মধ্যে কি ঘাপটি মেরে তারা এখনো লুকিয়ে আছে, অথবা কেউ না কেউ বা কারা বা কোনো একটা গোষ্ঠী কি তাদেরকে সহযোগিতা করছে? আমাদের এগুলো ভেবে দেখার বিষয় আছে। তবে আমি আমার নিজের দল বিএনপির ব্যাপারে একটা কথা বলতে পারি, রাজনৈতিক সরকার অর্থাৎ আগামীতে নির্বাচনের মাধ্যমে যদি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের দল ক্ষমতায় আসে, সরকার গঠন করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, আমি আশা করব, প্রত্যাশা করব এবং মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, এই ফ্যাসিস্ট সরকার যারা বিগত বছরগুলোতে আমাদের ভাইদের হত্যা করেছে, গুম করেছে, দেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে এবং প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে, তাদের বিচার ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতা আসে অবশ্যই করবে। এই ব্যাপারে আমাদের তারেক রহমানের কমিটমেন্ট আছে। দেশনায়ক তারেক রহমান আমাদের সাথে কমিটমেন্ট করেছেন এবং সারা দেশবাসীর সাথেও তিনি কমিটমেন্ট করেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতা আসে, ইনশাআল্লাহ এই ফ্যাসিস্টদের বিচার হবেই। সেই সাথে এই যে বিগত এই অল্প কিছুদিনে তাদের যে ঝটিকা মিছিল বা তাদের যে প্রয়াস আবার আত্মপ্রকাশ করার জন্য, এটা থাকতেই পারে। তবে আমরা তার প্রতিরোধের জন্য সর্বোচ্চ প্রস্তুত। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করতে চাই, যাদের বিরুদ্ধে মামলা আছে, প্রায় প্রত্যেকটা জেলা শহরের প্রত্যেকটা ইউনিয়নের সব জায়গায় আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে এবং হত্যা খুনের বিরুদ্ধে অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা আছে। আমি প্রশাসনকে প্রত্যেকটা জেলা শহরের, মহানগরের এবং গ্রামে গঞ্জে সব জায়গায় যেখানে প্রশাসন বিদ্যমান, অর্থাৎ সারা বাংলাদেশের সব জায়গায় আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা সচেষ্ট হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সহযোগিতা করবে। আইন প্রয়োগ করেন সঠিকভাবে এবং ফ্যাসিস্টদের বিচারের সম্মুখীন করবে, এটাই তাদের প্রতি আমার অনুরোধ। আচ্ছা, আরেকটা বিষয়ে আমরা জানতে পেরেছি, আপনার বাল্যকালের বন্ধু, সাবেক নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্র দলের সভাপতি জাকির খান বিভিন্ন মামলা থেকে মুক্তি পেয়েছে। দীর্ঘ 22 বছর পর তিনি রাজনীতির সক্রিয়ভাবে জড়িত হবে। এই বিষয়ে আপনার বক্তব্য কি বা কি মেসেজ দিতে চান নারায়ণগঞ্জবাসী? আলহামদুলিল্লাহ, আমি প্রথমে এই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ জাকির খান আমার ছোটবেলার বন্ধু। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, ব্যক্তিগতভাবে তার সাথে আমি অনেক বছর চলাফেরা করেছি। মাঝখানে আমরা বিভিন্ন কারণে দেশ থেকে বাইরে ছিলাম। আলহামদুলিল্লাহ দেশে এসেছি। দেশে এসে দেখেছি জাকির খান জেলে আছে। আসলে জাকির খানের এই মুক্তি প্রমাণ করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার মাধ্যমে তাকে রাজনীতি থেকে নিঃশেষ করে দেওয়ার যে ঘৃণ্য প্রয়াস ছিল, সেই প্রয়াস মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ছিন্ন করে জাকির খান আমাদের মাঝে ফিরে এসেছে। এটা আল্লাহর রহমত ছিল এবং আসলেই সে নির্দোষ ছিল বলেই এটা প্রমাণিত হয়েছে। এখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতা না। আমি নারায়ণগঞ্জবাসী সহ দেশবাসীকে একটি মেসেজ দিতে চাচ্ছি, বিএনপি সরকার ক্ষমতায় না। অর্থাৎ কেউ বলতে পারবে না আমরা বা জাকির খান প্রশাসনকে ইনফ্লুয়েন্স করে বা কোনো না কোনো ভাবে পদ্ধতি আপনার অ্যাপ্লাই করে জেল থেকে বেরিয়ে এসেছে না। এটা কোর্টের মাধ্যমে, কোর্টের মধ্যে এই মামলার ট্রায়াল চলেছে, সবকিছু ওপেন ছিল, সে প্রমাণ করেছে সে নির্দোষ, আইনের মাধ্যমে সে বেরিয়ে এসেছে।
সেই জন্য আমি মহান রাব্বুল আলমিনের কাছে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি এবং বন্ধু জাকির খানকে তার দীর্ঘায়ু কামনা করছি। এখন জাকির খান বেরিয়ে এসছে, সেই জন্য আমি নিজে গর্বিত এবং তার জনপ্রিয়তা আপনারা দেখেছেন, তার জনপ্রিয়তা আকাশচুম্বী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর নেতৃবৃন্দ সহ বন্ধু জাকির খানের প্রতি অনুরোধ করব, আমরা সবাই বিএনপি করি, আমরা বিএনপি করতে চাই, এই দলটাকে ক্ষমতা আনতে চাই, দেশের মানুষকে শান্তি দিতে চাই। আমরা কারোর সাথে বরিতা করব না, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাব, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে আমরা একত্রিত করার চেষ্টা করব এবং ঐক্যবদ্ধভাবে নারায়ণগঞ্জ শহরের ভিতরে, আমরা দেশে তো অন্যান্য ডিস্ট্রিক্টের দায়িত্ব অবশ্যই অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমরা বলতে চাই, আমি যেহেতু আমি নারায়ণগঞ্জের কথাই বলতে চাই, আমরা সবার সাথে মিলিতভাবে কাঁধে কাঁধ মিশিয়ে কাজ করব। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, সেটা দল ডিসাইড করবে, তার জনপ্রিয়তা ডিসাইড করবে। আমরা সেই বিষয়ে কোনো তর্কে যাব না, কারোর সাথে কোনো বাকযুদ্ধে যাব না, কারোর সাথে কোনো মল্লযুদ্ধে যাব না। ইনশাল্লাহ আমরা বিএনপির সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই একটি উন্নত রাষ্ট্র গঠনে এবং আমাদের দল প্রদত্ত দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যে 31 দফা প্রণয়ন করা হয়েছে সেটার বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে।